বাংলাদেশ এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তারা কাজ করবেন কমিউনিটি ক্লিনিকে, পাবেন ভালো বেতনও। এমন প্রলোভন দেখিয়ে জামানত নিয়ে নীলফামারীতে নিয়োগ দিচ্ছে ভুঁই4 সংস্থাটি। এ বিষয়ে জানেন না সিভিল সার্জন জেলা প্রশাসন। ঘটনা জানতে চাইলে যমুনা টিভির সাংবাদিককে হুমকি দেন কথিত এনজিওর সিইও। না আমি ছবি এখন আমাকে দেখাতে বাধ্য নই। আপনি যা পারেন লেখেন, আপনি যা পারেন লেখেন, আপনি লেখেন, আপনি লেখেন। বাংলাদেশ এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন এনজিওর সিইও তিনি। নিবন্ধন আছে কিনা, সংস্থাটির কার্যক্রম কি, এসব জানতেই চটে গেলেন তিনি। ছোট্ট দুটো প্রশ্নেই যমুনা টিভির সাংবাদিককে শাসালেন, দিলেন দেখে নেওয়ার হুমকিও। আপনি আমার কাছে টাকা চাইছেন? হ্যাঁ আপনি টাকা চাইছেন না? আপনি টাকা চাইছেন, আপনি টাকার জন্য এই কাজগুলো করতেছেন। এবার যাওয়া যাক ঘটনার নেপথ্যে। নীলফামারীর কমিউনিটি ক্লিনিকে শখানেক স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সংস্থাটি। এক একজনের বেতন 14,200 টাকা। প্রথম পর্যায়ে চাকরিতে যোগ দিয়েছেন 15 জন। তাদেরকে যোগদানপত্র আর আইডি কার্ড দিতে যান এনজিওর প্রধান নির্বাহী কর্মকর্তা। অথচ কমিউনিটি ক্লিনিকে নিয়োগ দেওয়া হয় সরকারিভাবে। প্রশ্ন উঠে, কোন প্রক্রিয়ায় দেওয়া হয়েছে নিয়োগ? এটা এক লোকের মাধ্যমে জানছি যে এখানে ওই কমিউনিটি ক্লিনিকে আমাদেরকে নিয়োগ দিবে। ওই যে নিয়োগটা দেখছি না আমরা, ওই যে স্ট্যাম্পটা, ওই স্ট্যাম্পের উপর নির্ভর করে মানিয়েছি। আমাদেরকে মানিয়েছি একটা করে দিবে, সে 50,000 টাকা আমাদের অ্যাকাউন্টে থাকবে। কমিউনিটি ক্লিনিকে বসবো আর হ্যান্ড ওয়াশ দিবে, সেগুলো জায়গায় জায়গায় দিব আর ওদেরকে স্বাস্থ্য সম্পর্কে দেবো আর মানে সাজেশন দিব। নিয়োগ পাওয়াদের কাছে 50,000 টাকা করে জামানত রাখার বিষয়টি সামনে এলে তৈরি হয় সন্দেহ। সিইও দেখালেন স্বাস্থ্য অধিদপ্তরের একটি চিঠি, তবে সেখানে নিয়োগ সম্পর্কিত কোনো তথ্যই নেই এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধনও। ভুল কথা বললেন, আপনাকে চ্যালেঞ্জ নিয়ে বলতেছি আমি। জয়েন্ট স্টক কিন্তু দুটো জিনিস দেয়, সমাজসেবার দেয় আর হচ্ছে আপনার বাণিজ্য এতে দেয়। জয়েন্ট স্টক কিন্তু এটা দেয়। এটা হ্যাঁ, এটা সমাজসেবা। আপনি এনজিও কার্যক্রম যখন পরিচালনা করবেন তখন এনজিও ব্যুরোর অনুমতিপত্র লাগবে। অবশ্যই লাগবে। হ্যাঁ, সেটা আমার আছে। পরে তড়িঘড়ি করে অফিস কক্ষ ত্যাগ করেন সিইও ফজলুল হক। জানা গেল অফিসটি 1 ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলেন তিনি। উনি বললেন যে এটা ভালো জিনিস ঠিক আছে। তো এই সুবাদে পরিচয় ছিল, আমার কাছে একটু মিটিং করবো। আমি কটা চেয়ার নিয়ে এসেছি, এখানে বসে মিটিং করবো। আপাতত অফিস নেই। সিভিল সার্জন জানালেন, কমিউনিটি ক্লিনিকে সেবা দেওয়ার জন্য নিয়োগের বিষয়ে তিনি অবগত নন। এই এনজিওর বিষয়ে জানেন না জেলা প্রশাসকও। মন্ত্রণালয়ের অর্ডারে বলা আছে যে তারা 10টা হ্যান্ড স্যানিটাইজার এবং 10টা হ্যান্ড ওয়াশ তাদের জনবল দ্বারা সিএসসিবিদের মাঝে বিতরণ করবে, সিএসসিবিদেরকে হ্যান্ড ওভার করবে, এরকম বলা আছে। বা এরকম না, জনগণের সাথে সম্পৃক্ত নেই। ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন নামে কোনো এনজিও কার্যক্রম আমাদের এখানে চলমান নাই। আমাদের জানা মতে আমাদের সাথে আমাদের এন্ট্রিও নাই, এখানে এনজিও বিষয়ক ব্যুরোরও কোনো অনুমোদন নাই। আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম যে তথ্যটা এই ধরনের কার্যক্রম এরা করছে। এর আগে পঞ্চগড়ে ভুঁই4 এনজিওটি স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে গেলে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তা বন্ধ করে দেয়। মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী।